এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী জায়গা। এই পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকা যাবে না। এই পৃথিবীতে অনেক বড় বড় দার্শনিক এসেছিল, বড় বড় গবেষক এসেছিল। এই পৃথিবীতে অসংখ্য অগণিত পয়গম্বর দুনিয়াতে এসেছিল। সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কখন বিদায় হয়ে যাওয়া লাগবে আমরা নিজেরাও জানি না। কখন জানি শেষ বিদায়ের ঘন্টা বেজে যায়। মুসলমান, কত মুসলমান, কত মানুষ রাতের বেলায় ঘুমায়, ঘুম থেকে আর জেগে ওঠে না। কত মানুষ বাড়ি থেকে বেরিয়ে যায় আর বাড়িতে ফিরে আসে না, ঠিক কিনা? কত মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। কত মানুষ দাঁড়ানো অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। কত মানুষ বসা অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। বন্ধু, দুনিয়ার সব কিছুর গ্যারান্টি থাকতে পারে, কিন্তু মৃত্যুর গ্যারান্টি নাই। নাকি আছে? গ্যারান্টি আছে? আজকের মাহফিলে যারা বসেছেন, এই মাহফিল থেকে উঠে যেতে পারবেন এমন গ্যারান্টি নাই। নাকি আছে? বাড়ি পর্যন্ত যেতে পারবেন, গ্যারান্টি আছে? আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী কি মরণশীল। সকল প্রাণী মরণশীল, সকলকেই মৃত্যুবরণ করতেই হবে। নাকি কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? নাই, কোনো সন্দেহ নাই। যে আল্লাহকে মানে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর বিধান মানে না, আল্লাহকে মানে না, নাস্তিক, বেঈমান, একেও যদি জিজ্ঞেস করেন, ভাই আপনি কি মারা যাবেন না সারা জীবন বেঁচে থাকবেন, এই বেঈমানও বলবে যে না আমি মারা যাব। ঠিক না বেঠিক? নাকি বলবে যে আমি সারা জীবন বেঁচে থাকবো? বাঁচার কোনো সুযোগ নেই। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে, এই পৃথিবীতে একজন বাদশা এসেছিল যার নাম আব্রাহা বাদশা। আব্রাহা বাদশা একটা লোহার সিন্দুক বানায়া লোহার সিন্দুকের ভিতরে লুকাইছিল। লোহার সিন্দুকের ভিতরে লুকাইছিল যাতে করে আজরাইল ওই লোহার সিন্দুকের ভিতর থেকে তাকে বের করে নিতে না পারে। বন্ধু, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ওই লোহার সিন্দুকের ভিতর থেকে ওই আব্রাহা বাদশাকে আজরাইল নামক ফেরেশতা তার জান কবজ করছে কি করে নাই? করে নাই? সেও কিন্তু দুনিয়াতে নাই। কত ক্ষমতাবান, কত প্রধানমন্ত্রী, কত বড় বড় বেঈমান, ফেরাউন, নমরুদ, তারাও দুনিয়াতে এসেছিল। তারা নিজেকে খোদা দাবি করেছিল। ফেরাউন খোদা দাবি করেছিল, নমরুদ খোদা দাবি করেছিল। তাদের কবরের উপরও কিন্তু এখন গরু ছাগলে ঘাস খায়। ঠিক কিনা? গরু ছাগলে ঘাস খায় না? তাদের অনেক ক্ষমতা ছিল। এখন তাদের কবর উপরে কত মানুষ পাড়ায়, কত মানুষ চলাফেরা করে, তাদের কবর থেকে বলার ক্ষমতা নাই যে আমি দুনিয়াতে এত ক্ষমতার মালিক ছিলাম, এত মালিক, এত ক্ষমতা আমার ছিল, তা আমার কবরের উপরে এত অত্যাচার কেন? বলার ক্ষমতা আছে? নাই। মুসলমান ভাইরা, এই পৃথিবীতে কোন মানুষ যদি বেঁচে থাকার অধিকার পাইত, বিশ্ব পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই অধিকার দিতেন যে কিয়ামত পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, কিয়ামত পর্যন্ত আপনি বেঁচে থাকতে পারবেন। কিন্তু বিশ্ব নবীকে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন,
আপনিও মারা যাবেন, আপনার পূর্ববর্তী যারা ছিল তারাও মারা গেছে, আপনার পরবর্তী যারা আসবে তারাও মারা যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মারা যাবেন, আপনার পরবর্তী যারা আসবে তারাও মারা যাবে। ও মুসলমান, আমার আপনার কলিজার টুকরা নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আমার আপনার অবস্থা কি হবে? কথা বলেন ঠিক না বেঠিক? লম্বা কথা বলতে পারবো না, সময়ের স্বল্পতার কারণে। বিশ্ব নবীর কাছে যখন আজরাইল আসলো, মালাকাল মউত আসলো, আজরাইল এসে নবীকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনাকে আমি আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আমি আপনার জান কবজ করার জন্য এসেছি। আল্লাহর নবী বিশ্ব নবী আজরাইলকে বললেন, আজরাইল, তুমি আমার জান কবজ করবা, আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া লাগবে, এটা চিরন্তন সত্য কথা। কিন্তু আজরাইল, জিব্রাইল না আসা পর্যন্ত আমি তোমাকে অনুমতি দেব না। সুবহানাল্লাহ। জিব্রাইল না আসা পর্যন্ত আমি তোমাকে অনুমতি দেব না। আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিব্রাইল আসুক, তারপরে আমি আপনার কাছ থেকে অনুমতি নেব। জিব্রাইল আসলো, আসার পরে নবীজি কাঁদে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী কাঁদেন। মুসলমান ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দেন। জিব্রাইল বিশ্ব নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি কারণে কাঁদেন? আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদেন? আপনি কি ফাতেমার জন্য কাঁদেন? আপনি কি হযরত আলীর জন্য কাঁদেন? আপনি কি আপনার পরিবার পরিজনের জন্য কাঁদেন? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল রে, আমি আমার ফাতেমার জন্য কাঁদি না, আমি আমার কলিজার টুকরা হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি আমার পরিবার পরিজনের জন্য কাঁদি না। ও জিব্রাইল, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার গুনাহগার উম্মতের জন্য কেন কাঁদেন? আল্লাহর নবী বলেন, জিব্রাইল রে, আমি আমার আল্লাহর কাছ থেকে শুনতে চাই, জানতে চাই, কিয়ামতের ময়দানে আমি আমার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে যেন আল্লাহর জান্নাতে নিতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? জিব্রাইল, শুধু তাই নয়, আরো কিছু শর্ত আছে। কয় কি শর্ত? শর্ত হলো, আমার উম্মতেরা যত গুনাহ করুক না কেন, পূর্ববর্তী নবীদের উম্মতের মতো কোনো গজব দিয়া তাদেরকে ধ্বংস করা যাবে না, তাদেরকে শূকর বানায় দেওয়া যাবে না, তাদেরকে বানর বানায় দেওয়া যাবে না, তাদের উপরে সরাসরি কোনো গজব দেওয়া যাবে না। আমার উম্মতেরা যত গুনাহ করুক না কেন, কিয়ামতের ময়দানে আমি এবং আমার আল্লাহ বোঝাপড়া করব। সুবহানাল্লাহ। বাড়ি যে আপনাদের কি খারাপ লাগতেছে? ৪২,০০০ আয়াত কইলে লাভ কি? দুই একটা আয়াতের তাফসীর যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, বুঝেন, কিছু নিয়ে যাইতে পারবেন, ঠিক কিনা? অসংখ্য অগণিত আয়াত বলে তাফসীর না করে, না বুঝাইয়া আয়াত অসংখ্য বলা যাবে, কিন্তু আপনি বুঝলেন না, বাড়িতে যাইয়া কিছুই বলতে পারলেন না, আপনি আপনার স্ত্রীকে শোনাইতে পারলেন না, তাহলে এই আলোচনার কি দাম আছে? এজন্য আপনারা একটু মনোযোগ দিবেন। মনোযোগ দিবেন তো? আপনারা দিবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ।
সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবী যখন জিবরাইলকে বললেন, জিবরাইল, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতদেরকে সুপারিশ করতে পারি, আমার গুনাহগার উম্মতের ব্যাপারে আমি এবং আমার আল্লাহ ছাড়া আমি এবং আমার আল্লাহ দুইজনে মিলে বোঝাপড়া করব, আমি যাতে করে আমার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে পারি। সুবহানাল্লাহ। শর্ত অনেক, লম্বা কথা বলে শেষ করতে পারবো না, এই জন্য সংক্ষিপ্ত ভাবে বলি। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতগুলি শর্ত দিলেন সব শর্ত আল্লাহ মেনে নিছে, আল্লাহ তাআলা আপনার শর্তগুলি গ্রহণ করছে। সুবহানাল্লাহ। নবীজি জিবরাইলকে যখন জিবরাইলের জবান থেকে শর্তের আওয়াজগুলি, উত্তরগুলি, জবাবগুলি পাইলেন, আল্লাহ নবী আজরাইলকে বললেন, আজরাইল, তুমি এবার আমার জান কবজ করো। সুবহানাল্লাহ। আজরাইল কি করলেন? নবীজির বুকের উপরে হাত রাখলেন। আল্লাহ নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুর উপরে মাথা রেখে শুয়ে আছেন। নবীজির পাশেই একটা পাত্রের মধ্যে পানি ছিল। আল্লাহ নবীর সহধর্মিনী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, হে আয়েশা, তুমি গুরুত্বপূর্ণ সূরাগুলি বলে বলে আমার উপরে ফু দাও। সুবহানাল্লাহ বলেন। আর নবীজি ওই পাত্র থেকে পানির মধ্যে হাত লাগাইয়া সে তার মুখের মধ্যে এইভাবে লাগাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ভাই আব্দুর রহমান আল্লাহর নবীকে দেখার জন্য এসেছে। আমার ভাইয়ের পকেটের মধ্যে একটা মেসওয়াক ছিল। আল্লাহর নবী কথা বলতে পারে না, আওয়াজটা ছোট হয়ে গেছে। নবীজি জবান দিয়ে আওয়াজ দিতে পারতেছে না, ইশারায় সবকিছু বলতেছে। আল্লাহর নবী আব্দুর রহমানের পকেটের দিকে তাকায়া তাকায়া মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইশারা করতেছেন আর বুঝাইতেছেন আব্দুর রহমানের পকেটের মধ্যে একটা মেসওয়াক আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সহধর্মিনী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি মেসওয়াক চাচ্ছেন নাকি? আল্লাহর নবী মাথা দিয়া একটু ইশারা দিলেন, হ্যাঁ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুর রহমানের পকেট থেকে মেসওয়াকটা এনে নবীজির হাতে দিলেন। নবীজির হাতে দেওয়ার পরে আবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি মেসওয়াকটা নরম করে দিব নাকি চিবায়া দিব নাকি? আল্লাহর নবী মাথা দিয়ে ইশারা করলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মেসওয়াকের মাথাটা চিবায়া দিলেন। আর নবীজি নিজের হাত মোবারক দিয়া নবীজির দাঁতগুলি এইভাবে দাঁতের মধ্যে মেসওয়াক লাগাইয়া মেসওয়াক করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি মৃত্যুর সময়ও সুন্নাত ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর সময় নবীজি সুন্নাত ছেড়ে দেয় নাই। সুন্নতের প্রতি তার ইত্তেবা ছিল। বন্ধুগণ আমার, নবীজি মেসওয়াক করলেন। আজরাইল নবীজির বুকের উপরে হাতটা রেখেছেন। হাত রেখে দেওয়ার পরে আল্লাহর নবী আজরাইলকে বললেন, আজরাইল রে, তুমি আমার বুকের উপরে কি রেখেছ? এত ওজন কেন, এত ভার কেন? আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার বুকের উপরে আমার হাতখানা শুধু রেখেছি। আল্লাহর নবী বলেন, আজরাইল রে, তুমি তোমার হাতখানা আমার বুকের উপরে রেখেছ। আমার মন বলতেছে তুমি আমার বুকের উপরে উহুদ পাহাড়টা উঠায়া দিছ। আল্লাহু আকবার বলেন। উহুদ পাহাড় কি আপনারা দেখেছেন? যারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, তারা দেখেছেন। উহুদ পাহাড় চতুর্দিকে 18 মাইল। কত মাইল? 18 মাইল। আর লম্বা হলো 7 মাইল। কত মাইল? 7 মাইল।
লম্বা, এত বড়, অনেক দূর থেকে দেখা যায় উহুদ পাহাড়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, আজরাইল তুমি তোমার হাতখানা আমার বুকের উপরে রেখেছো। আমার মন বলতেছে তুমি উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপায়া দিছো। ও আজরাইল তুমি আমার জানটা কবজ করবা এত কঠিন ভাবে কেন? আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পৃথিবীর বুকে আপনার জান সহজভাবে কবজ করা হচ্ছে। এর চাইতে সহজভাবে কবজ কারো জান কবজ করা হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জানটাই সবচাইতে সহজভাবে আমি কবজ করতেছি, আপনার জানটাই আমি সহজভাবে বের করছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বললেন, আজরাইল তাহলে আমার গুনাহগার উম্মতের জানটা জানি কেমনে তুমি কবজ করবা? আল্লাহু আকবার। নবীজি মৃত্যুর সময়ও তার গুনাহগার উম্মতের কথা বলে নাই। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা তিনটা জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাইবা। কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? তিনটা জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাইবা। এক নাম্বার হলো তোমরা মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহর কাছে পানা চাইবা। দুই নাম্বার হলো কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইবা। তিন নাম্বার হলো দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাইবা। এই তিনটা জিনিস থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাইবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবী হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা অনেক লম্বা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর জানাজায় শরীক হইছেন। একজন সাহাবীর জানাজায় শরীক হইয়া নবীজি একটা লাঠি হাতে নিয়ে জমিনের মধ্যে দাগ দেয়, আঁকাইতেছে। আমরা অনেক সময় বসে যখন নিরিবিলিতে বসে থাকি, তখন একটা লাঠি হাতে নিয়ে, একটা কাঠি হাতে নিয়ে, অথবা দা বা কাশি হাতে নিয়ে জমিনের মধ্যে দাগাইতে থাকি। ঠিক না? ঠিক এরকম দাগাই না? নবীজিও দাগাইতেছে, এদিকে সাহাবী জানাজা শুরু হবে, দাফন কাফন শুরু হবে। নবীজি বসে আছে, সাহাবীরাও বসে গেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি জমিনের মধ্যে দাগাইতেছেন, কারণ কি? আল্লাহর নবী বললেন, আমি চিন্তা করতেছি যে একজন বেঈমানের জান কেমনে কবজ হয় আর একজন ইমানদারের জান কেমনে কবজ হয়, এটা কি তোমরা জানো? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না একজন বেঈমানের জান কেমনে কবজ করা হয়, একজন মুমিনের জান কেমনে কবজ করা হয়, এটা তো আমরা জানি না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, একজন ইমানদারের জান কেমনে কবজ হয়, একজন বেঈমানের জান কেমনে কবজ হয়। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, একজন বেঈমানের জান কেমনে কবজ হয় তোমরা শুনবা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা শুনবো। আল্লাহর নবী বললেন, শোনো, আল্লাহ তাআলা যখন আজরাইলকে একজন বেঈমানের জান কবজ করার জন্য পাঠিয়ে দেয়, তখন ওই আজরাইল বেঈমানের কাছে আয়েশা বলে, হে আল্লাহর নাফরমান বান্দা, তুমি আল্লাহর গজবের দিকে ধাবিত হও। তখন ওই বান্দা আজরাইলকে এমন কুৎসিত চেহারায় দেখে, আজরাইলকে দেখে সে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, বড় বড় করে তাকায়া সে ভয় পাইতে থাকে। আল্লাহর নবী বলেন হাদিসের মধ্যে একটা উদাহরণ দিয়া আল্লাহর নবী বলেন, কোন বস্তার ভিতরে যদি কোনো এক বস্তা তুলা থাকে, এই তুলার বস্তার ভিতরে একটা লোহার শিক ভিজাইয়া যদি ঢুকাইয়া পাক দেওয়া হয়, পাক দিতে ওই বস্তার সমস্ত তুলাগুলি ওই লোহার শিকের সাথে প্যাচ লেগে যাবে। যখন লোহার শিকটা সে বের করতে চাইবে, বস্তার ভিতরে যত তুলা আছে সব তুলাগুলি বেরিয়ে আসবে। ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা,
একটা বস্তার ভিতরে তুলা রাখার পরে একটা বিজা শিক ঢুকায়া পেঁচ দিলে যেরকম সব তুলাগুলি বেরিয়ে যায়, ও আমার সাহাবীরা, একজন বেঈমানের জান কবজ করার সময় আজরাইল যখন তাকে তার রূহটা বের হওয়ার জন্য আহ্বান করে, নির্দেশ করে, গজবের দিকে যাইতে বলে, তখন ওই রূহটা প্রত্যেকটা পশমে পশমে লুকায়, প্রত্যেকটা পশম পশমে লুকায় যায়। আজরাইল বলে, ও বেঈমান, তুই বের হ। একটা মানুষকে ঘর থেকে ছেঁচড়াইয়া টেনে ছেঁচড়াইয়া বের করলে যেমন এইভাবে আজরাইল তার জান কবজ করে, তার রূহটা বের করে, বের করার পরে একটা গজবি একটা পচা রুমালের ভিতরে, একটা দুর্গন্ধযুক্ত রুমালের ভিতরে পেঁচাইয়া আসমানের দিকে রওনা করে। ফেরেশতারা জিজ্ঞেস করে, এটা কার রূহ? এটা এত দুর্গন্ধ কেন? এত দুর্গন্ধ ছড়াচ্ছে কেন? তখন ওই ফেরেশতারা বলে, এটা অমুকের ছেলে অমুকের রূহ, এটা গজবি বান্দা, আল্লাহর নাফরমান বান্দা, তার রূহ থেকে এরকম দুর্গন্ধ ছড়াবে। সে যখন প্রথম আসমানে যায় আসমানের দরজা খুলতে বলবে, আসমানের দরজা তার জন্য খোলা হবে না, ওইখান থেকেই তাকে ফিরাইয়া দেওয়া হবে, আর তার কবরের মধ্যে রাখা হবে। কবরের মধ্যে রাখার পরে তাকে যখন প্রশ্ন করা হবে, মান রব্বুক, তখন তো সে বলবে, লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, লা আদরি, আমি কিচ্ছু জানি না। আবার জিজ্ঞেস করবে, ওমান দীনুকা, তোমার দিন কি? সে বলবে, আমি তো এটা কিছু জানি না। হ্যাঁ, ওমান নাবিউকা, তোমার নবীকে? সে বলবে, আমি জানি না। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, এটা আমার মিথ্যাবাদী বান্দা। এই মিথ্যাবাদী বান্দার কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছায় দাও। এক পাশের মাটি আরেক পাশে চলে যাবে, এক পাশের মাটি আরেক পাশে চলে যাবে, দুই পাশ থেকে মাটি চাপা দিবে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, এই গজবী বান্দার, নাফরমান বান্দার কবরটাকে জাহান্নামের টুকরা বানায় দাও। নাউজুবিল্লাহ কর। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, একজন ইমানদারের জান কেমনে কবজ হয় এটা কি তোমরা শুনবা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একজন ইমানদারের জান কেমনে কবজ হয় আপনি বলেন। আল্লাহর নবী বললেন, একজন ইমানদারের জান যখন কবজ হয়, তখন আজরাইল আইসা তখন তাকে বলে, হে আল্লাহর রহমতি বান্দা, হে আল্লাহর প্রিয় বান্দা, তুমি আল্লাহর রহমতের দিকে দাবিত হও। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহু আকবার। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহু আকবার। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরের জান কবজ করার সময় যখন আজরাইল এসেছিল, আজরাইল আয়েশা বলছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, তুমি আল্লাহর রহমতের দিকে ধাবিত হও। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, তুমি আল্লাহর রহমতের দিকে দাবি দাও। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি জান্নাতি বান্দাদের সাথে শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই নেককার পরহেজগার বান্দা যখন আজরাইলকে দেখে, আজরাইলকে একটা জান্নাতি যুবকের সুরত দেখে, সুবহানাল্লাহ, জান্নাতি যুবকের সুরত, সুবহানাল্লাহ বলেন। জান্নাতি যুবকের পোশাক, জান্নাতি যুবক, যখন আজরাইল জান্নাতি যুবকের রূপ ধারণ করে
ওই নেককার পরহেজগার বান্দার সামনে এসে হাজির হয়, তখন ওই নেককার পরহেজগার বান্দা হাসতে থাকে, সুবহানাল্লাহ, কপালটা ঘামতে থাকে, নাক ঘামতে থাকে। সে তখন আনন্দের সাথে আল্লাহর দরবারের দিকে চলে যাবে। আল্লাহ তাআলা তাকে কোথায় রাখবেন, কোন জান্নাতে রাখবেন, সেই জান্নাতের নমুনাগুলি তাকে দেখানো হয়। আর সেই জান্নাতের নমুনা দেখে ওই আল্লাহর বান্দা খুশিতে আত্মহারা হয়ে যায়। আর তখন সে হাসতে হাসতে আল্লাহর দিকে ধাবিত হয়। ওই পবিত্র আত্মা যখন ফেরেশতা আজরাইল সুন্দর একটা জান্নাতি রুমালের ভিতরে রেখে আসমানের দিকে রওনা করে, আসমানের প্রথম দরজা তার জন্য খুলে দেওয়া হয়, দ্বিতীয় দরজা খুলে দেওয়া হয়, তৃতীয় দরজা খুলে দেওয়া হয়। এইভাবে যাইতে 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 আল্লাহর আরশ আজিম পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিম যায়া যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা বলে, আল্লাহ আপনার প্রিয় বান্দাকে আপনার কাছে নিয়ে আসছি। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই প্রিয় বান্দাকে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইয়া, জান্নাতি পোশাক পরাইয়া, আমার বান্দাকে যেই জায়গা থেকে, অর্থাৎ যেই জায়গায় তাকে দাফন করা হয়েছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, যেই মাটি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে ওই মাটিতেই তাকে রেখে আসো। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইয়া, জান্নাতি পোশাক পরাইয়া, জান্নাতের সুঘ্রাণ লাগাইয়া ওই বান্দাকে যখন তার কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার পরে তখন ফেরেশতারা মুনকার নাকির ফেরেশতা তাকে প্রশ্ন করে, মান রব্বুক, তোমার রবকে? তখন ওই বান্দা বলে, রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ। আমান দীনুকা, তোমার দিন কি? তখন ওই বান্দা বলে, আমার দিন হলো ইসলাম। তখন ওই বান্দাকে বলা হবে, ওমান নবিয়ুকা, তোমার নবীকে? তখন ওই বান্দা বলবে, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে বলেন আল্লাহু আকবার। বান্দা যখন সত্য জবাব দিয়া দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়া বলবেন, আরশ আজিম থেকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দা সত্যবাদী, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার জন্য কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও, কবরের ভিতরে জান্নাতি আবহাওয়া চালু করে দাও, কবরের ভিতরে জান্নাতি আবহাওয়া চালু করে দাও। আমার বান্দার জন্য, আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। সুবহানাল্লাহ। গান বন্ধুগণ আমার, একজন মুমিনের জান কবজ করতে আইসা আজরাইল কি রূপ ধারণ করে? একজন ইমানদারের জান কবজ করতে আইসা আজরাইল কি রূপ ধারণ করে আসে? একজন বেঈমানের জান কবজ করতে আইসা আজরাইল কি রূপ ধারণ করে? এই ব্যাপারে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। হযরত ইব্রাহিম পয়গম্বরের নাম আপনারা শুনেছেন? ইব্রাহিম পয়গম্বরের নাম শুনছেন? ইব্রাহিম পয়গম্বরের কাছে যখন আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি দিয়া হযরতে জিবরাইলকে পাঠাবেন, ইব্রাহিম পয়গম্বরের উপাধি কি ছিল? খলিলুল্লাহ। ইব্রাহিম পয়গম্বরের উপাধি কি ছিল? ইব্রাহিম খলিলুল্লাহ। এই খলিলুল্লাহ উপাধি যখন পাঠাবেন, এই সংবাদ আজরাইলের কাছে গেছে। আজরাইল বলে, আল্লাহ, আমি তো সারা জীবন মানুষের কাছে দুঃসংবাদ নিয়ে গেলাম, আল্লাহ আমি এইবার ইব্রাহিম পয়গম্বরের কাছে একটা সুসংবাদ নিয়ে যাইতে চাই, আল্লাহ আপনি যদি আমাকে পাঠাইতেন, আমি এই সুসংবাদটা নিয়ে হযরত ইব্রাহিম পয়গম্বরের কাছে আমি উপস্থিত হইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজরাইলের দোয়া কবুল করলেন। ঠিক আছে আজরাইল, তুমি এই সুসংবাদ নিয়ে আমার পয়গম্বর ইব্রাহিমের কাছে যাও। যখন ইব্রাহিম পয়গম্বরের কাছে আজরাইল হাজির হয়েছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম পয়গম্বর বলেন, তুমি কে? প্রতিদিন তো আমার কাছে জিবরাইল আসে, তুমি কে? কয়, আমি হলাম আজরাইল। কি আজরাইল? তার মানে তুমি কি আমার জান কবজ করতে আসছো নাকি? কয়, না হুজুর, আমি জান কবজ করতে আসি নাই, আমি আপনার কাছে একটা সুসংবাদ নিয়ে আসছি। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম পয়গম্বর বললেন, কি সুসংবাদ?
ইব্রাহিম পয়গম্বর যখন সুসংবাদ শুনতে চাইছেন, আজরাইল বলেন, হে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনার নাম তো শুধু ইব্রাহিম, আর আল্লাহ তাআলা আপনাকে আজকে থেকেই আপনার জন্য একটা উপাধি পাঠাইছে, আপনি হলেন আজকে থেকে ইব্রাহিম খলিলুল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম পয়গম্বর বলেন, আমার সুসংবাদ ঠিক আছে, কিন্তু আজকে তোমাকে দুইটা জিনিস আমাকে দেখাতে হবে। কয় কি দুইটা জিনিস? কয় এক নাম্বার হইল তুমি বেঈমানের জান কেমনে কবজ করো, কি রূপ ধারণ করো, আর একজন ইমানদারের জান কেমনে কবজ করো, আমি আজকে এটা দেখতে চাই। আজরাইল বলল, হে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, এটা তো আপনি দেখতে পারবেন না, দেখার মতো ধৈর্য আপনার হবে না। ইব্রাহিম পয়গম্বর বললেন, হে আজরাইল, এটা আমি দেখতে চাই, কারণ আজকে আমাকে দেখতেই হবে। সুবহানাল্লাহ বলেন। আজরাইল বললেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি আপনার পিছনের দিকে তাকান। ইব্রাহিম পয়গম্বর বলেন, আমি পিছনের দিকে তাকাইলাম, পিছনের দিকে তাকায় দেখলাম এত কুৎসিত চেহারার মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। এই কুৎসিত চেহারার মানুষটা দেখার পরে ইব্রাহিম পয়গম্বর জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে হযরতে আজরাইল দেখতে পাইলেন ইব্রাহিম পয়গম্বর অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। কিছুক্ষণ পরে ইব্রাহিম পয়গম্বরের জ্ঞান ফিরে এসেছে। জ্ঞান ফিরে আসার পরে আজরাইল বলল, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমি তো আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। ও ইব্রাহিম, আমি একজন বেঈমানের জান কবজ করার সময় আমার সুরতটা থাকে এইটা। ইব্রাহিম পয়গম্বর বলেন, ও আল্লাহর ফেরেশতা আজরাইল, তুমি একজন বেঈমানের জান কবজ করতে আইসা যেই রূপ ধারণ করো, একজন বেঈমানকে যত দুঃসংবাদ দেওয়া হয়েছে, জাহান্নামের দুঃসংবাদ দেওয়া হয়েছে, কবরের আযাবের দুঃসংবাদ দেওয়া হয়েছে, যতগুলি দুঃসংবাদ একজন বেঈমানের জন্য দেওয়া হয়েছে, সমস্ত দুঃসংবাদ যদি এক পাল্লায় রাখা হয়, আর জান কবজ করার সময় তুমি যেই কুৎসিত চেহারা নিয়ে আসো, এই কুৎসিত চেহারা যদি এক পাল্লায় রাখা হয়, আমার মন বলতেছে তোমার ওই পাল্লাটাই বাড়ি হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার ইব্রাহিম পয়গম্বর বলেন, ও আজরাইল, একজন ইমানদারের জান কেমনে কবজ করো? আজরাইল বলল, হে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি আপনার পিছনের দিকে একটু তাকায় দেখেন। ইব্রাহিম পয়গম্বর বলেন, আমি পিছনের দিকে তাকাইলাম, আমি তাকায় দেখতে পাইলাম এত সুন্দর যুবক আমি জীবনে কোনোদিন দেখি নাই, এত সুন্দর যুবক আমি জীবনে কোনোদিন দেখি নাই। জান্নাতি পোশাক পরা, জান্নাতি চেহারা, জান্নাতি যুবক, এত সুন্দর সুশ্রী চেহারা অবস্থা আমি আজরাইলকে দেখতে পাইলাম। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইয়ের আমার, এই জন্য বলতে চাই, কিছু মানুষ আছে দেখবেন মৃত্যুর সময় ভয় পাইতে থাকে, চোখ বড় বড় করে তাকায় ডরাইতে ভয় পাইতে থাকে, প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, আছে না নাই? আছে না? প্রস্রাব পায়খানা করে দেয়, ভয় পায়। বলেন তো আমরা মুমিন হতে চাই না বেঈমান হতে চাই? মুমিন হতে চাই না বেঈমান হতে চাই না? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিতে হবে, মৃত্যুকে ভয় করতে হবে। যারা মৃত্যুকে ভয় করবে না, তাদের মতো নাফরমান আর কেউ হবে না। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। যারা মৃত্যুকে স্মরণ করবে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে তাদের জন্য একটা পুরস্কার হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে দাঁড়ানো যায় এমন কোন আমল আছে নাকি? সুবহানাল্লাহ বলেন। শহীদদের কোনো হিসাব হবে না, শহীদদের কোনো বিচার নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে দাঁড়ানো যায় এমন কোন আমল দুনিয়া থেকে করা যায় কিনা? আল্লাহর নবী বললেন, হ্যাঁ করা যায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সে আমলটা কি? আল্লাহর নবী বললেন, কোন ব্যক্তি যদি, কোন মুসলমান যদি, কোন ইমানদার যদি দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করে, কয়বার? আর একটু জোরে বলেন। দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করে, ওই মানুষটাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবেন।
আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এখন যদি আপনি শুধু বলেন মৃত্যু 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 20 বার বললেন, এটা কি হবে? না, আপনার মন থেকে আত্মসমর্পণ করে আল্লাহর দিকে রুজু হয়ে, আল্লাহ তোমার দিকেই তো আমি ফিরে যাব। যখন একজন মানুষ মারা যায় তখন আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমি ওই পথেই যাব তোমার বান্দা যে পথে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, আমরা তো আল্লাহর দিকেই ফিরে যাব, আল্লাহর দিকে আমাদের যেতে হবে। এই জন্য আমাদের সব সময় মৃত্যুটাকে স্মরণ করতে হবে। কোনো মানুষ যদি মৃত্যুকে স্মরণ করে, মৃত্যুকে স্মরণ রাখে, মৃত্যুটা স্মরণ করে, ওই মানুষের দ্বারা কোনো গুনাহ হতে পারে না, কোনো গুনাহ হতে পারে না। মৃত্যুকে ভয় করতে হবে। আল্লাহর নবীর সহধর্মিণী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুকে ভয় পাইছেন। কেমন ভয় পাইলেন? একদিন হঠাৎ করে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছে। আল্লাহর নবী বাড়িতে আয়েশা দেখে মা খাদিজা কান্দে। আল্লাহর নবীর সহধর্মিণী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে। আল্লাহর নবী তার সহধর্মিণী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, খাদিজা তুমি কান্দো কেন, কি হয়েছে? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতরে মৃত্যুর ভয় এসে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, খাদিজা রে, তুমি দুর্দিনের সাথী, দুর্দিনের বন্ধু। যেই সময় মক্কার লোকেরা আমাকে দেখতে পারতো না, মক্কার লোকেরা আমাকে কষ্ট দিত, আমার সুন্দর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করত, আমাকে গালিগালাজ করত, আমাকে নির্যাতন করত। আমার কোনো সঙ্গী ছিল না, আমার কোনো বন্ধু ছিল না, আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না। ও খাদিজা, ওই সময়, ওই দুঃখের সময় তুমি আমাকে সান্ত্বনা দিয়েছিলে। আল্লাহু আকবার বলেন। খাদিজা, তোমার সমস্ত সম্পদগুলি ইসলামের জন্য কোরবানি করেছ, সমস্ত সম্পদগুলি ইসলামের জন্য বিলায় দিছো। ও খাদিজা, তুমি কত কষ্ট করেছ, কত কষ্টই না করেছ। ও বন্ধু, মক্কা মদিনায় যখন গেলাম, হেরা পর্বতের গুহায় উঠলাম, হেরা পর্বতের গুহায় ওঠার পরে আমার চিন্তা আসলো, এত উপরে আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে নবীজির জন্য খাবার নিয়ে আসলেন। আল্লাহু আকবার বলেন। কিভাবে এত উঁচায়? এখন তো ওইখানে উঠার পরিবেশ আছে, সিস্টেম আছে, কিন্তু ওই সময় তো কোনো পরিবেশ ছিল না। আল্লাহর নবীর সহধর্মিণী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে ওই জায়গায় খাবার নিয়ে গেলেন, নবীর জন্য খাবারের ব্যবস্থা করলেন। নবীজি যেই জায়গায় ধ্যানমগ্ন করেছিলেন, সেই হেরা পর্বতের গুহায় নবীজির জন্য খাবার নিয়ে গেছেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কষ্ট করেছেন। নবীজির কাছে যখন সর্বপ্রথম ওহী আসলো, নবীজি আয়েশা বলল, খাদিজা, আমার কাছে তো কোরআন নাজিল হয়েছে, আমাকে তো কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বলা হয়েছে। খাদিজা, আমি এই দাওয়াত নিয়ে কার কাছে যাব? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার কাছে যাবেন? আমি সর্বপ্রথম কালেমা পড়ে আপনাকে সাহস যোগায়া দিলাম। সুবহানাল্লাহ। খাদিজা বললেন, আপনি আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজা সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হলেন। মুসলমান ভাইয়ের আমার, সেই খাদিজাকে নবীজি বলতেছেন, খাদিজা, তুমি ইসলামের জন্য তোমার সব সম্পদগুলি ব্যয় করেছ। ও খাদিজা, যখন আমার কোনো বন্ধু ছিল না, সান্ত্বনা দেওয়ার মতো কোনো ব্যক্তি ছিল না, ওই সময় তুমি আমাকে সান্ত্বনা দিয়েছ, আমাকে ধৈর্য ধারণ করার কথা বলেছ। ও খাদিজা, আজকে তুমি কাঁদো, কি কারণে কাঁদো আমি জানতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সহধর্মিণী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মন বলতেছে আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারবো না, হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। মৃত্যুর ভয় আমার দিলের ভিতরে প্রবেশ করেছে। ও নবী, জানি না কখন জানি আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই। নবী গো, আমি তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমি আপনাকে 3টা নসিহত করব, 3টা ওসিয়ত করব। কয়টা? আরেকটু জোরে বলেন, কয়টা? আরেকটু জোরে কোন, কয়টা? আল্লাহর নবী বললেন, ও খাদিজা, তুমি কি ওসিয়ত আমাকে করবে? ও খাদিজা, তুমি আমার কাছে কি চাইবে? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমি আপনার কাছে তিনটা জিনিস চাইব। কয় খাদিজা তুমি তিনটা জিনিস কেন, আরো বেশি যদি হয় আমি তাও রাজি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন খাদিজা তুমি কি বলতে চাও বলো। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আমার কাফনের ব্যবস্থা করবেন আপনার জুব্বা দিয়া। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনার কাফনের ব্যবস্থা করবেন, আমার কাফনের ব্যবস্থা করবেন আপনার জুব্বা দিয়া। আল্লাহর নবী বললেন ঠিক আছে আমার জুব্বা দিয়া তোমার কাফনের ব্যবস্থা করব। 2 নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও নবী আমার লাশটা যখন কবরের পাশে নিবেন, কবরের পাশে নিয়া ও নবী আপনি কবরের মধ্যে আগে আপনার মোহরে নবুয়ত দিয়ে একটু ঘষা দিবেন, একটু গড়াগড়ি দিবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কবরের মধ্যে ভিতরে নামবেন, কবরের ভিতরে নাইমা আপনি একটু আপনার মোহরে নবুয়ত দিয়ে আমার কবরের মাটির মধ্যে একটু ঘষা দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বললেন 3 নাম্বার কি? খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কবরকে খুব ভয় পাই। ইয়া রাসূলুল্লাহ আমার লাশটা যখন কবরের মধ্যে শোয়া দিবেন, কবরের মধ্যে শোয়া দিয়াম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যখন আমার উপরে মাটি দেওয়া শুরু হবে, মাটি দেওয়ার পরে সবাই চলে যাবে, নবী গো আপনি যাবেন না, আপনি দাঁড়ায়া দাঁড়ায়া আমার ওই মুনকার নাকিরের সওয়াল জবাব দেওয়ার জন্য দাঁড়ায়া অপেক্ষা করবেন। আল্লাহু আকবার। আপনি দাঁড়ায়া অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির ফেরেশতা আমার প্রশ্নগুলি না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের পাশ থেকে সরবেন না। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সেই কবরের সওয়াল জবাবগুলি আপনি দিয়া দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর শাহাদাতের মিনিট মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জুব্বা দিয়া কাফনের ব্যবস্থা করলেন। কবরের পাশে যখন লাশটা নেওয়া হলো, বিশ্ব নবী আগে নামলেন। আগে নামার পরে আল্লাহর নবী আগে তার মোহরে নবুয়ত দিয়া ওই কবরের মাটির সাথে একটু ঘষা দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে নিজে হাতে লাশটা নামাইলেন। নামানোর পরে আল্লাহর নবী যখন বিশ্ব নবী যখন তার কবরের উপরে মাটি দিয়া সমস্ত সাহাবীরা চলে গেছেন, বিশ্ব নবী কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলি পড়তেছিল, আল্লাহর নবীর দাড়ি মুবারক ভিজে যাচ্ছিল। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সমস্ত সাহাবীরা চলে গেছেন। আল্লাহর নবী কবরের পাশে দাঁড়ায় আছেন। কখন মুনকার নাকির আইসা প্রশ্ন করেন, সেই প্রশ্নের জবাবগুলি দেয়া দিবে। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে করে আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। কিছুক্ষণের মধ্যে জিবরাইল আইসা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেন কাঁদেন, আপনি কি কারণে কাঁদেন? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজির আমার, আল্লাহর নবী বললেন জিবরাইল আমি কাঁদি। নির্যাতন করতো, নিপীড়ন করতো, আমাকে গালাগালিজ করতো। ওই সময় আমার কলিজার টুকরা খাদিজা আমাকে সান্ত্বনার বাণী শোনাইতো আর বলতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কষ্ট নিবেন না, আপনি ব্যথা নিবেন না। নবী আজকে মক্কার লোকেরা আপনাকে দেখতে পারতেছে না, আমি খাদিজা ওই পর্যন্ত হয়তো বাঁচবো না, যেই দিন আপনাকে একটা নজর দেখার জন্য মক্কার লোকেরা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি খাদিজা হয়তো ওই পর্যন্ত বাঁচবো না, কিন্তু আমি বলে গেলাম এই মক্কার লোকেরা আপনাকে একটা নজর দেখার জন্য পাগল হয়ে যাবে। এরকম সান্ত্বনার বাণী আমাকে আমার খাদিজা দেখাইতো, শোনাইতো। আমি সেই সান্ত্বনার বাণী নিয়ে আবার কালেমার দাওয়াত দেওয়ার জন্য মক্কার অলিতে গলিতে দৌড়াইতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী জিবরাইলকে বলেন ও জিবরাইল
আমার খাদিজা আমার কাছে 3টা জিনিস চাইছে, আমি শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য দাঁড়িয়ে আছি। আমার খাদিজার কবরের আযাব, আমার খাদিজার কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা এসে যখন প্রশ্ন করবে, প্রশ্নের জবাব যদি আমার খাদিজা না দিতে পারে, তাহলে আমার খাদিজার কবরের ভিতরে আযাব শুরু হবে। ও জিবরাইল, আমি সেই মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি নবী দাঁড়ায় আছি, কখন মুনকার নাকির আসে আর আমি নবী সেই মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলি দিয়া দিব। আল্লাহু আকবার। জিবরাইল যখন এই কথাগুলি শুনলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বললেন, জিবরাইল রে, আমার বন্ধু আমার পয়গম্বর কাঁদবে, এটা আমি আল্লাহ কখনোই সহ্য করব না। সুবহানাল্লাহ। ও জিবরাইল, আমার পয়গম্বরকে জানায়া দাও, আমার পয়গম্বরকে কাঁদতে নিষেধ করো, আমার পয়গম্বর যেন আর না কান্না করে, আমার পয়গম্বরকে ধৈর্য ধারণ করার কথা বলো। ও জিবরাইল, আমার পয়গম্বরকে জানায়া দাও, আমার খাদিজার প্রশ্নের জবাবগুলি আমি আল্লাহ দিয়া দিছি। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে খাদিজার প্রশ্নের জবাব দেওয়া লাগবে না, ওই মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। ও নবী, আপনার খাদিজার প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ দিয়া দিছে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই জন্য বলতে চাই, যেই খাদিজা ইসলামের জন্য সব টাকা পয়সা ব্যয় করলেন, নবীজির দুঃখের সাথী হলেন, সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হইলেন, সেই খাদিজা কবরকে ভয় পাইলেন, মৃত্যুকে ভয় পাইলেন। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? বন্ধু, এখন আমরা কত গুনাহগার, আমাদের মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই, ঠিক কিনা? আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। আমরা কোনোদিন মৃত্যুকে ভয় পাইলাম না, মৃত্যু নিয়ে চিন্তা করলাম না, জানি না কখন জানি বিদায় হয়ে যাব, কোন সময় জানি বিদায় হয়ে যায়। নিঃশ্বাস ভিতরে ঢুকতেছে আর বাহির না হইলে মৃত্যু হয়ে যাবে। নিঃশ্বাসটা অক্সিজেন বাহির হয়েছে, আর যদি ভিতরে না ঢুকে মানুষের মৃত্যু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ রাতের বেলায় ঘুমায় গেল, রাতের বেলায় আর ঘুম থেকে জেগে উঠলো না, সকাল বেলায় লাশ হয়ে ঘর থেকে বের হলো। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, কখন বিদায় হয়ে যাব, কোন সময় বিদায় হয়ে যাব, কোন টাইমে বিদায় হয়ে যাব, 1 সেকেন্ডের নাই ভরসা। যখন আজরাইল চলে আসবে, একটা কদম সামনে যাওয়া যাবে না, একটা কদম পিছনেও যাওয়া যাবে না। আজরাইলকে বলা যাবে না, আজরাইল আমি রেডি না, আর একটু পরে আসো। বলা যাবে? বলা যাবে? সুযোগ নেই। আজরাইল যখন আসবে সাথে সাথে কোনো সুযোগ দিবে না, নাকি দিবে? বন্ধু, তাহলে আমরা কবরে কি নিয়ে যাব, কি নিয়ে কবরে হাজিরা দিব, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? একটু চিন্তা করি। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষের মৃত্যু হয়ে গেলে আমলের দরজা বন্ধ হয়ে যায়, নাকি আরো আমল করতে পারে? আমল করতে পারে? যখন মানুষের মৃত্যু হয়ে যায় তখন তার আমলের দরজা কি? বন্ধ, আর আমল করার সুযোগ নাই। তবে হ্যাঁ, কিছু কিছু আমল যদি আপনি দুনিয়ার জমিনে করে যান, কিয়ামত পর্যন্ত আপনি কবরে বসে বসে সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। কিছু কিছু আমল, তার মধ্যে কি, আপনি যদি মানুষদেরকে ইসলামের পথে ডাকেন, কোরআনের পথে ডাকেন, আল্লাহর পথে ডাকেন, তাহলে আপনি এই সওয়াব কিয়ামত পর্যন্ত পাবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার হলো, আপনি যদি আল্লাহ রাস্তায় কিছু সাদগা, দান সাদগা করে যান, দান করে যান, টাকা পয়সা কিছু খরচ করে যান, তাহলে এই দানের সওয়াব আপনি কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে পাবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আপনার নেক সন্তান দুনিয়াতে রেখে যান, এই নেক সন্তান রেখে যাওয়ার মাধ্যমে আপনি কবরে বসে বসে সওয়াব পাইতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। এখন দান সদকা করার মাধ্যমে উত্তম জায়গা হলো মসজিদ, মাদ্রাসা। মাদ্রাসায় আপনি দান করবেন। এই মাদ্রাসা থেকে যদি একটা হাফেজ, একটা কোরআনের আলেম, একটা কোরআনের হাফেজ যদি বেরিয়ে যায়, এই হাফেজ সাহেব যতগুলি হাফেজ বানাবে, যতগুলি আলেম বানাবে, যতগুলি মানুষকে ইসলামের পথে ডাকবে, সমস্ত মানুষের সওয়াবের হাদিয়া আপনি কবরে বসে বসে পাবেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ।
কবরে বসে বসে আমরা কিয়ামত পর্যন্ত সওয়াব পাই, এই আশা আমাদের থাকা দরকার। আছে না নাই? আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমরা সেই নবীর ঘরের উদ্দেশ্যে আজকে মাহফিল, সেই নবীর ঘরের সামনে আমরা বসে আছি, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআনের তালকিন দেওয়া হয়, কোরআনের আলেম, কোরআনের হাফেজ তৈরি হয়। এই কোরআনের মাদ্রাসায় আমরা সবাই আমাদের জান এবং মাল দিয়ে, আমরা আমাদের জান এবং মাল দিয়ে এই মাদ্রাসাকে, এই কোরআনকে আমরা মহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই। ইনশাল্লাহ সবাই রাজি আছি তো? সবাই রাজি আছি? সবাই কারা কারা রাজি আছি একটু হাত তুলুন। লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলের মনের আশা পূরণ করো, আল্লাহ সকলের মনের নেক মাকসাদ পূরণ করো। সকলে বলে আমিন।